পেঁপের বড়া পাপায়া ইউনিক কুকিং এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পেঁপের বড়া করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। নিরামিষ করব, এর জন্য খাসার চাল আর মুগ ডাল নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নেব। পাথরকণা আছে দেখেছিলাম, জল দিয়ে পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে গরম জল দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এগুলি। ঢাকনা দিয়ে দিলাম 1 ঘন্টার জন্য। পেঁপে নিয়েছি, খোসা ছাড়িয়েছি আর এভাবে কেটে দেখেছি তেতো লাগে কিনা, ধুয়ে মুখে দিয়েছি। পেঁপেটা ভালো, ডালটা নরম হয়ে গেছে। জারের মধ্যে নিয়েছি, শিলনোড়াও করা যায়। অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব, মানে এটা দিয়ে পিঠালির কাজ হবে। এই যে চাল আর ডাল, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল পেস্ট হয়ে গেছে। এই চাল আর ডালের পেস্ট বাটিতে নিলাম, নুন দিলাম, একটু ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। ডাল তো ফেটিয়ে নিতে হবে। এটা দিয়ে কি করব দেখাবো। এভাবে ফেনা তুলে ফেটিয়ে নিলাম, ঢাকা দিয়ে রাখলাম। এদিকে পেঁপে কুড়িয়ে নিচ্ছি গ্রেটার দিয়ে। এই যে গ্রেটারটা দিয়ে আমার হাজব্যান্ড এটা করে দিচ্ছে, গ্রেট করে দিচ্ছে। আর মশলা নিলাম ধনে, জিরে আর মৌরি। শুকনো কড়াইতে এগুলি ভাজা করব। এই যে লালটি হয়ে গেছে, নামিয়ে নেব, একটা গুঁড়ো করে নেব। মশলা আদা আর কাঁচা লঙ্কা কুচি, আলুগুলি কেটে জলে রেখেছি। আর এই যে দেখো গ্রেট করেছে, পেঁপেটা খুব সুন্দরভাবে গ্রেট হয়েছে। গ্রেট করা পেঁপে আর মুগ ডাল, গোবিন্দভোগ চাল যে পেস্ট করেছিলাম এগুলি দিয়ে দিলাম পেঁপের মধ্যে। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। এখন সব কিছু সুন্দর করে গ্রেট করা পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি। জল দেওয়া যাবে না। এই যে বল করছি, মানে বড়াগুলি সুন্দর হবে, পিঠালিটা ঠিক আছে। কড়াইতে তেল দিলাম, তেলটা একটু দিতে হবে। তেল গরম হওয়ার পর বড়া আকারে পেঁপের পকোড়াগুলি দিয়ে দিলাম। পেঁপের পকোড়া বা পেঁপের বড়া বা কুফতা, পেঁপের কুফতাও বলা যায়, পেঁপের কুফতাকারি। এভাবে সবগুলি উল্টিয়ে নিচ্ছি। লো ফ্লেমে আছে, সবগুলি ভেতর থেকে সেদ্ধ হচ্ছে। লো ফ্লেমে দিয়ে রেখেছি যাতে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, কারণ ভেতরে তো পেঁপে, চাল ডালের ব্যাটার সব দিয়ে তো বড়াগুলি তৈরি হচ্ছে। দ্বিতীয় ব্যাচ তৈরি করছি। এই একইভাবে লো ফ্লেমে, ফ্লেমটা দেখাবো। বাকি যে আগে বড়াগুলি করেছিলাম এগুলি আবার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, তাহলে আরও একটু নরম হবে। সবগুলি দিয়ে ভাজা করলাম, ভাজা হয়ে গেছে। কড়াইতে নামিয়ে তেল অল্প দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তেজপাতা দিলাম, এরপর গোটা জিরে ফোড়নে দিলাম। গোটা জিরেটা লাল হওয়ার পর আদা বাটা দিলাম, হিং দিলাম এই পরিমাণে। হিং হজম শক্তি বাড়ায়, হিং খাওয়া খুবই ভালো। মশলাটা নাড়াচাড়া করছি হিং সমেত। এরপর আলুগুলি দিয়ে দিলাম, আলু আলাদা করে ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম। আলুগুলি এখানে জল দিয়ে সেদ্ধ করে নেব। আলাদা করে ভাজা করলেও হয়, আমি আলাদা না ভাজা করে এখানে দিয়ে দিলাম, তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে, কারণ পেঁপের পকোড়াগুলিতে অনেক তেল লেগেছে। জল দিলাম, আলুগুলি সেদ্ধ হবে, ভালোই লাগবে এভাবে রান্না করলেও। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য, খুব ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য তো এটা উৎকৃষ্ট একটা পদ। এই যে আস্তে আস্তে আলুগুলি নরম হচ্ছে আর মশলাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জল দেওয়াতে। আরও গরম জল দিচ্ছি ঝোলের জন্য। ঝোল দিয়েছি, নুন দিলাম, হলুদ দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এভাবে মিশিয়ে নিলাম।
আলুগুলি মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন কি করব দেখাবো। এরপরও যে পেঁপের বড়াগুলি বা পেঁপের পকোড়াগুলি এই ঝোলের মধ্যে ফুটন্ত ঝোল এটাতে দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে মশলা আছে, নুন আছে, হলুদ আছে। এই যে পেঁপের কোফতাগুলিতে এগুলি টেনে নেবে, তো তাহলে ভালো লাগবে। আর এই যে জিরে, ধনে, মৌরি গোটা গোটাই ছিল, ভাজা করেছি কড়াইতে, এখন হাম্বুড়দিস্তায় গুঁড়ো করে দিয়ে দিলাম। রান্না শেষ হওয়ার আগটাতে আমি এটা দিয়েছি আর মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দেওয়াতে রান্নাটা খুবই ভালো লাগবে। এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ সাবস্ক্রাইব করুন, 100টা লাইক চাই, শেয়ার করুন। আর আমার চ্যানেল এভারগ্রিন 757 সাবস্ক্রাইব করুন। এই ফ্লেমে রান্নাটা হচ্ছে, খুব সুস্বাদু রেসিপি। পেঁপে তো সবসময় রান্না করে খাওয়া হয়, একবার না হলে দেখুন না এভাবে রান্না করে কীরকম লাগে। আর একটাও ভাঙবে না, আমি গোটা গোটাই রেখেছি, নাড়াচাড়া করিনি, ভেঙে যাবে। খুব সফট হয়েছে বড়াগুলি। আর ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা কিভাবে মেশাবো দেখাবো। ঘি তো দিয়েছি, নাড়াচাড়া করা যাবে না, এভাবে করে দিলে সম্পূর্ণ রেসিপিতেই ঘিটা থাকবে। এই যে দিক থেকে ওই দিকে সব দিকেই ঘি যাচ্ছে, মানে ঘি হয়ে গেল দেওয়া। আর এই যে দেখো পেঁপের কোফতাগুলি মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। এই যে কি সুন্দর হয়েছে। আপনারাও এটা বাড়িতে রান্না করে খাবেন। আমার ইচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।